এই রাষ্ট্রপতিকে নিয়ে এত সমস্যা থাকলে আপনি নাহিদ ইসলামের কথা বলছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ের কথা বলছিলেন, যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছিল তখন তারা কেন সেখানে শপথ গ্রহণ করলেন এবং আপনারা কেন সম্মতি দিলেন? আমরা বারবার বলেছি, আমরা বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলো যখন এনসিপি তখন হয় নাই, যখন জুলাই যোদ্ধারা বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলো দ্বারা প্রতারিত হয়েছে, যখন 5 আগস্ট আমরা মোটামুটি স্বৈরাচার পতন করেছি, স্বৈরাচার পালিয়ে গিয়েছে, এর মধ্য দিয়ে বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলো বিএনপি জামাত সহ ইনক্লুডিং আরও যারা রেজিস্টার্ড আনরেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিগুলো ক্যান্টনমেন্টে নথি স্বীকার করলো, এক দফা তাদের সাথে বৈঠক করলো। তারপরে ক্যান্টনমেন্ট থেকে ওনারা সরাসরি রাষ্ট্রপতির কাছে চলে গেল। আমরা জুলাই যোদ্ধারা কিন্তু এখনও রাস্তায়, পরে জুলাই যোদ্ধাদেরকে বলা হলো রাষ্ট্রপতির কাছে যাওয়ার জন্য এবং অনেকটা জোর করে নিয়ে যাওয়া হলো এবং তারা রাষ্ট্রপতির কাছে গিয়ে তারা কিন্তু সরকার গঠন করে ফেলছেন, সব করে ফেলছেন এবং জুলাই যোদ্ধাদের কোনো খোঁজে রাখছেন না। অনেকটা জোর করেই কিন্তু 2জন ছাত্র প্রতিনিধি ওই জায়গায় গিয়েছে, সকলের সম্মতি দিয়ে গিয়েছে। তো আমরা যেটা বলছি, এই রাষ্ট্রপতিকে তো আমরা মানি নাই, বরং আমাদেরকে বাধ্য করা হয়েছে। নিলেন কেন? এখন যদি ধরেন আপনাদেরকে তো বাধ্য করা যায় না, বরং আপনারা অনেক কিছু বাধ্য করেছেন। আমরা আপনাকে বলি, যখন আপনি একটা দেশে যখন যাদেরকে নিয়ে আমরা লড়াই সংগ্রাম করলাম, যারা আমাদের সহযোদ্ধা পলিটিক্যাল পার্টিগুলো, তাদেরকে মুক্ত করলাম। আমরা তো বিএনপি এবং জামাতের সহ অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর নেতাদেরকে মুক্ত করলাম, তাই না? তারা তো কারাগারে ছিল, তারা মানে আত্মগোপনে ছিল, তাদেরকে মুক্ত করলাম। তারাই যদি ধরেন একজন মানে ফ্যাসিস্টের কাছে আমাদের আগে চলে যায়, যে রাষ্ট্রপতি চুপ্পুর কাছে আমাদের আগে চলে যায়, তাহলে তো আসলে আমাদের ওই দিনও আমরা কষ্ট পেয়েছি এবং এটা মন থেকে মেনে নিই নাই আমরা। তারপর